ভেতরে ঢুকলে মনে হতেই পারে পুরনো কালের রাজা রাজরাদের প্রাসাদ। বিস্তীর্ণ জমিতে একাধিক বাড়ি বা প্রাসাদ। বাগানে যত্ন নেওয়া গাছের সারি, বাঘ, হরিণ, বকের আদলে ফাইবার মূর্তি, সুইমিং পুল। সুড়ঙ্গ পথের আদলে তৈরি বাড়ির একদিকের প্রবেশ পথ। ভেতরে ঢুকলেই দেখা যাবে খাঁচায় বন্দি দেশি বিদেশি দামি পাখি। এক পাশে পড়ে রয়েছে একাধিক দামি গাড়ি, আর বাড়ির অন্দর হার মানাবে নামি হোটেলকেও। মার্বেল টাইলসের সিঁড়ি, দেওয়াল, ভেতরে দামি আসবাবপত্র। এটাই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। বৃহস্পতিবার যা প্রকাশ্যে এলো। বুধবার দিলীপ মণ্ডলের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে প্রকাশ্যেই বিজেপি কর্মী নেতাদের হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের বিধায়ককে। আমি যার দিকে তাকাই বেশিক্ষণ থাকতে পারে না। যাকে হুঁশিয়ারি দিই সময় পায় না। দিলীপ মণ্ডলের ওই ভিডিও সামনে আসার পরেই পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে দিলীপ মণ্ডলের খোঁজে যায় পুলিশ, আর সেই অভিযানেই মেলে বিলাসবহুল বাগান বাড়ির খোঁজ। দিলীপ মণ্ডলের সন্ধান পাওয়া যায়নি, তিনি বাড়িতে ছিলেন না। প্রশ্ন উঠছে, একজন বিধায়কের এই সম্পত্তির আয়ের উৎস কি? এর সঙ্গে কি দুর্নীতির টাকার কোনো সম্পর্ক রয়েছে? এই বিলাসবহুল প্রাসাদের খবর এতদিন কি জানতো না পুলিশ, নাকি জেনেও শাসকের চাপে নীরব এবং নিষ্ক্রিয়ই ছিল পুলিশ প্রশাসন? স্থানীয় মানুষরা যেটা বলছে, আজ হঠাৎ পালা বদলের পরে দিলীপ মণ্ডলের বাড়িতে এই যে তল্লাশি নজিরবিহীন। কৈলান থেকে গোপাল মণ্ডল, নিউজ টাইম।